আসসালামু আলাইকুম গাইস, আমি এখন আছি হচ্ছে গোবিন্দভিটায়। প্রচুর রোদ। এটা গোবিন্দভিটা হচ্ছে মহাস্থানগড়ের হচ্ছে জাদুঘর আছে, সেই জাদুঘরের অফ সাইডে। তো চলেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখাই। এখন কিন্তু দুপুর টাইমে আমি আসছি, প্রচন্ড রোদ। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু চলে আসছি। আর এই যে দেখেন, ওরে বাবা, মানে রোদেতে তো তাকান যাচ্ছে না। তো যাই হোক, তো চলেন আপনাদের সাথে সবই আজকে শেয়ার করব। এখানে অনেক লোকজন আছে, সবাই বসে আছে, আমাদের ম্যাডাম আছে, মিজান ভাই আছে। আর এটার নাম হচ্ছে গোবিন্দভিটা। আসলে আমি এই গোবিন্দভিটায় কখনো আসিনি। আমি মহাস্থানগড়ের আগে অনেকবার আসছি। তারপরে হচ্ছে আহ নাম কি বলে সেটা, মানে হচ্ছে জাদুঘর, ওগুলাতে গিয়েছি, ঠিক আছে। কিন্তু আমি এই গোবিন্দভিটায় আসিনি। যাই হোক, আমার ক্যামেরা নড়ে যেতে পারে, কারণ আমি রোদে আমার চোখে ইয়ে হচ্ছে আর কি, মানে চোখে লাইট পড়ছে, এই কারণে আমি তো আসলে হাঁপাইয়ে গেছি, মানে একটু উঁচু নিচু তো হাঁটতে পারি না। তো তারপরেও একটু আমি আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু বগুড়ার ঐতিহ্যবাহী হচ্ছে এই মহাস্থানগড়। এখানে সুলতান বাবা আছে। তো সুলতান বাবার হচ্ছে মাজার আছে এখানে। তো আমি তো অনেক ভিডিওই আপনাদের সাথে কিন্তু মহাস্থানগড়ে শেয়ার করছি, আপনারা জানেন। আর এই যে দেখেন, এখানকার ভিউটা তো অনেক সুন্দর। আর এখানে একটা পার্টি হচ্ছে হয়তো মেয়েদের। ওরা আমার দেখে তো লজ্জা পাইছে। এই যেখানে ছোট বড় সিঁড়ি আছে, মানে এটা যে আগে যে একটা রাজত্ব বা আগে যে একটা কিছু ছিল, একটা ঐতিহাসিক, তার নিদর্শন কিন্তু এটা। এই যে দেখেন সিঁড়ি, আগেকার ইট পাথর সবকিছুই কিন্তু এখানে আছে। হ্যাঁ, এখন হ্যাঁ অনেক বছর হয়ে গেছে, যার কারণে এরকম। তো এটা একটা নিদর্শন, এটা দেখার জন্য সবাই অনেক দূর দূরান্ত থেকে আসে আর কি। আমাদের বগুড়া জেলার হচ্ছে ঐতিহ্য এটা। তো আপনাদের সাথে শেয়ার করলাম, মানে পুরোটাই গোবিন্দ ভিটা, অর্থাৎ এটা হচ্ছে গোবিন্দর ভিটা আর কি। এত বুঝি না, যাই হোক, আমি হাঁপাইয়ে গেছি, বেশি সময় নেব না। ভিডিও এই পর্যন্তই রাখবো। কিছু ফটোশুট আছে, ফটোশুট করে বাড়ির দিকে রওনা হবো। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকেন। আল্লাহ হাফেজ।